মানিকগঞ্জ সাটুরিয়া বাণিজ্যিকভাবে বস্তায় আদা চাষ করে অধিক লাভবান হচ্ছেন কৃষকরা। বাড়ির আঙিনা, অনাবাদি ও পতিত জমিসহ বিভিন্ন জায়গায় বস্তায় মাটি ভরে কিংবা টবে আদা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। তা দেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে বস্তায় আদা চাষের। জানা যায় অল্প পরিচর্যা আর কম খরচে বস্তায় আদা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন অনেক পরিবার। এছাড়া আদা চাষে সেচ, কীটনাশক ও সার প্রয়োগ সহ অন্যান্য খরচ কম বলে জানিয়েছেন কৃষকরা। বর্তমানে বাজারে প্রতি কেজি আদার মূল্য ৩০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত। খাবারের স্বাদ বাড়াতে আদার ব্যবহার করে থাকেন রাঁধুনিরা। এছাড়া বিভিন্ন রোগে ওষুধ হিসেবেও ব্যবহার করা হয় আদা। তাই বাজারে আদার চাহিদাও অনেক বেশি। উপজেলার দরগ্রাম ইউনিয়নের পশ্চিম কুষ্টিয়া এলাকায় কৃষক আনোয়ার হোসেন খান জানান, তিনি ৩০ শতক জমি ও ৮০০ বস্তায় আদা চাষ করেছেন। কৃষিতে যে নতুনত্ব কিছু করা যায় এটা আমি এখানে আসার পরে বুঝলাম। তো বালিয়াটি আপনার কৃষি অফিস থেকে যে মাঠ সহকারী যে কর্মী আছে উনি আমাদেরকে অনেক হেল্প করেছে। প্রথমত তিনি আমাকে এখানে যতগুলো বীজ লাগে আদা বীজ উনি আমাকে অফিস থেকে দিয়েছেন, এমনকি সার পরামর্শ সার্বিক দিক দিয়ে সবসময় সহায়তা করে আসছেন, পরামর্শ সব কিছু দিয়ে আসছেন। আর প্রথমত আমার এইখানে খরচ গেছে মোটামুটি প্রায় ৩০,০০০ টাকার মতো। তো আমি আশা করতেছি ১.৫ থেকে ২ লাখ টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। এদিকে সাধারণ মানুষেরা বলেছেন, চাকরির পিছে না ঘুরে কৃষিকাজে স্বাবলম্বী হচ্ছে যুবকেরা। কৃষিকাজের জন্য শিখায়। তো আমি কাকার সাথে আসছিলাম, আমার বন্ধু বান্ধব ছিল, কাকা যেভাবে আমাদের শিখাইছে আমরা সেভাবে শিখতেছি। তো আশা করি পরবর্তীতে আমরা যদি কোনো একটা চাকরি বাকরি না পাই আমরা এই কৃষিকাজ নিয়েই সারা জীবন থাকবো। লেখাপড়ার পাশাপাশি সুন্দর আদা চাষ করতেছে। তো দেখা যাচ্ছে এই পাশাপাশি যে আদা চাষ করতেছে খুব সুন্দর একটা উদ্যোক্তা এবং এর মাধ্যমে সে স্বাবলম্বী হয়। এ বিষয়ে সাটুরিয়া উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, গত বছর ২০ হেক্টর জমিতে চাষ হলেও এবছর ৫৫ হেক্টর জমিতে চাষ হয়েছে আদার। মশলা জাতীয় এই আদার চাষে রোগবালাই নিরাময় সহ যাতে আদার ফলন ভালো হয়, কৃষকেরা লাভবান হয়, সেই ব্যাপারেও তাদের পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ। কিন্তু সাটুরিয়া মূলত মশলা চাষে একটু পিছিয়ে আছে। মশলা চাষকে কীভাবে স্বয়ংসম্পন্ন করা যায়, বিশেষ করে আদার দিকে আমরা নজর দিয়েছিলাম। যার ফলশ্রুতিতে আমরা গত বছর পাহাড় থেকে আমরা পাহাড়ি আদা সংগ্রহ করি এবং সেই আদা আমাদের প্রমিনেন্ট যেসব কৃষক রয়েছে তাদেরকে দেই। যার ফলে আমাদের গত বছর আমরা ৪,০০০ বস্তা আদা করতে সক্ষম হয়েছিলাম এবং আমাদের ২০ হেক্টর জমিতে আদা হয়েছিল। মূলত আমাদের চাষিরা বস্তায় আদা চাষটাকে বেশি লুফে নিয়েছে। এবছর আমাদের ৫৫ হেক্টর জমিতে আদা চাষ হয়েছে এবং ২০,০০০-এর উপরে বস্তায় আমাদের আদা রয়েছে। গত বছর যেটা হয়েছিল, আমাদের বস্তায় আদা চাষটা প্রতি বস্তায় আমরা ১ থেকে ১.৫ কেজি পরিমাণ আদা বস্তা থেকে পেয়েছিলাম। যার ফলে কৃষক এই বস্তায় আদা চাষের টেকনোলজিটা বেশি গ্রহণ করেছে এবং এবছরের যা ফলশ্রুতিতে উৎপাদনটা বেড়েছে। কেন কৃষক আসলে বস্তায় আদা চাষটাকে বেছে নিল? মূলত বস্তায় আদা চাষ করতে কৃষকের এক্সট্রা কোনো জমির প্রয়োজন, বস্তায় আদা চাষটাকে বেশি লুফে নিচ্ছে। পাশাপাশি আমাদের জমিতেও আদা চাষ হচ্ছে। গত বছর যেসব কৃষক বস্তায় আদা চাষ করেছিল আমরা তাকে দেখেছি তারা এবছর অন্যান্য কৃষককে বীজ সংগ্রহ করেছে, বীজ সরবরাহ করেছে। এছাড়া বাজারেও তারা কিন্তু তাদের অতিরিক্ত বীজটা এবং খাওয়ার আদাও তারা বাজারে বিক্রি করেছে। তো এবং আশা করছি যে আদা চাষে বা আদা উৎপাদনে সাটুরিয়া স্বয়ংসম্পন্ন হবে এবং তাদের লোকাল চাহিদা মিটিয়ে বাইরেও সরবরাহ করতে পারবে। কামরুল ইসলাম, এই বাংলা নিউজ ডেস্ক।